ছুটি পড়ে গেল বড় একটা, তাই বাড়ির পথে রওনা দিয়ে দিলাম। ঢাকার থেকে বের হয়ে যাচ্ছি। সবাই আজকে ঢাকা খালি করে বাড়ির দিকে চলে যাবে, আমি নিজেও বাড়ির দিকে রওনা দিয়ে দিছি। আজকে ঢাকাটা যেন কেমন একটু বেশি ফাঁকা। যতদূর যাচ্ছি রাস্তায় তেমন একটা যানজট নাই, নিরিবিলি। হয়তো মানুষ একদিন আগেই বাড়ির দিকে চলে গেছে, আমি আজকে একদিন পরে যাচ্ছি। খুব তাড়াতাড়ি ঢাকা শহর থেকে বের হয়ে হানিফ ফ্লাইওভারে উঠে পড়ছি। এখন হানিফ ফ্লাইওভার হয়ে এক্সপ্রেসওয়ের যে রোডটা উঠছে এই রোড দিয়ে চলে যাব আস্তে আস্তে। রাস্তার পরিবেশ এখনো যথেষ্ট ফাঁকা, খুবই ভালো লাগতেছে বাইক চালাইতে। আকাশটার পরিবেশও অনেক সুন্দর, আবহাওয়া অনেক সুন্দর। বাংলা সিনেমা লেকচার দিতে আমার খুব মজা লাগে। হাইটা যদি বাংলা সিনেমা লাভ করে জিনিস তো মাশাআল্লাহ। বাংলা সিনেমা বড় মজা দেখছি, 3 ঘন্টার সিনেমা দেখতে 6 ঘন্টা ওই ফিনিশ। এক্সপ্রেসওয়েতে চলে আসার পরে যেন আলাদা একটা শান্তি কাজ করে সকল বাইকারের জন্যে। কিন্তু মাঝে মাঝে পুলিশ দাঁড়ায় থাকে, তারা এইভাবে গাড়িগুলা চেক করে, তো এর থেকে সাবধান। আর একটা জিনিস আজকের রাস্তায় খুব দেখা যাচ্ছে, বাড়িতে যাওয়ার মানুষের ঢল। রাস্তার যেখানে সেখানে মানুষজন দাঁড়ায় আছে গাড়ির জন্যে, গাড়ি পাওয়ার জন্যে। অনেকে গাড়ি পাইতেছে, অনেকে পাইতেছে না, বাট তারপরেও এই যে বাড়ি যাওয়ার শান্তি, এটা অন্য রকমের একটা শান্তি। অবশেষে চলে আসছি টোল প্লাজায়, পদ্মা সেতুর টোলে। এখানে টোল দিতে হবে, সবাই সিরিয়ালে দাঁড়ায় আছে। যদিও আজকে 2টা রোতে টাকা নিচ্ছে, বাট সিরিয়াল কিন্তু আছে। 50টা বাইকের পেছনে পড়ছিলাম, তো অতটুকু আপনাদেরকে আর দেখাই নাই। যতটুকু দেখাইলে হয় ততটুকুই আপনাদেরকে দেখাইলাম। তো এই যে আপুকে আমি টাকাটা দিয়ে রিসিপ্ট নিয়ে এই ডাস্টবিনে ফেললাম। বাইরে ফেলবেন না, অবশ্যই ডাস্টবিনে ফেলবেন। তারপরে আস্তে আস্তে আবার নিজের গন্তব্যের দিকে। এক্সপ্রেসওয়ে থেকে বের হয়ে এখন চলে যাচ্ছি ফরিদপুরের দিকে। ফরিদপুর হয়ে মাগুরা এক রাস্তা। এই রাস্তাটাও সুন্দর, কিছুদিন আগ পর্যন্ত ছিল ভাঙা, বাট এখন রাস্তাটা হয়ে গেছে আরো অনেক সুন্দর, যে কারণে বাইক চালাইতেও ভালো লাগতেছে। আজকের আবহাওয়াটা একটু অন্য রকমেরই সুন্দর, যে কারণে আরো ভালো লাগতেছে। খুব ফিল নিয়ে বাইক চালাইতে পারতেছি আজকে। আর বাড়ি যাওয়ার আনন্দ, দুইটা মিলে যেন একাকার হয়ে গেছে সবকিছু। মেন হাইওয়ে ছেড়ে ধরে ফেলছি আমার গ্রামের সেই রাস্তা। আগে ছিল মাটির রাস্তা, এখন আমার বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া সেই ছোট নদী চলে বাঁকে বাঁকে। আসলে এই স্মৃতিগুলো মিস করার মতো। বাড়ির খুবই কাছাকাছি, এটাই হলো আমার বাড়ি, আপনারা দেখতে পাচ্ছেন। ভালো আছেন আপু? চলে আসছি বাড়িতে। তাহলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এভাবেই দেখা হয়ে যাবে আবার কোনো এক নতুন ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব, কমেন্টস এগুলো করে দিয়েন।